দেশে সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। তিনি জানান, সিসমোলজির দৃষ্টিতে এ ধরনের ধারাবাহিক কম্পন স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, পরপর যে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে সেগুলো মূল ভূমিকম্প বা মেইন শকের পরবর্তী আফটার শক। শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এমন কম্পন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আপাতত বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নেই। মমিনুল ইসলাম আরও বলেন, পরশুদিন ঘটে যাওয়া কম্পনটিকেই মেইন শক হিসেবে ধরা হচ্ছে। কোনো বড় ভূমিকম্পের আগে সাধারণত প্রি শক এবং পরে আফটার শক হয়। গতকাল পাওয়া ছোট ছোট কম্পনগুলো এই আফটার শকেরই অংশ, যা সাধারণত ইভেন্টের পর ৭২ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। একাধিক কম্পনের পর নরসিংদী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে আর ২ ঘন্টা পর বড় ভূমিকম্প হবে, যা আরও ভয় বাড়ায়। এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে বিএমডির পরিচালক বলেন, ভূমিকম্পের সঠিক সময় পূর্বাভাস দেওয়ার কোনো সক্ষমতা কারো নেই। তিনি বলেন, আমরা সবসময় বলছি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুসরণ করুন। এখন যে কম্পনগুলো হচ্ছে সেগুলো শুধু আফটার শক এবং এগুলো মূল শকের তুলনায় সবসময় ছোট হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি হয়ে গেছে, আর নাও হতে পারে। তিনি জানান, বাংলাদেশ ৩টি সক্রিয় টেকটোনিক প্লেট, ইউরেনিয়াম প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেট এর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। সাম্প্রতিক কম্পনগুলোর সরাসরি প্লেট বাউন্ডারিতে না থাকলেও মূল ফল্ট লাইনের সব ফল্ট থেকে আসতে পারে বলে ধারণা করেন তিনি। পরিচালক বলেন, যেহেতু ৫.৭ মাত্রার ভূমিকম্প দেশটির শোষণ করতে সক্ষম হয়েছে, তাই ৩ থেকে ৪ মাত্রার আফটার শক নিয়ে উদ্বেগের কিছু নেই। সাধারণত মেইন শকের পর ৭২ ঘন্টার মধ্যেই আফটার শকগুলো শেষ হয়। তিনি জনগণকে শান্ত থাকার এবং গুজব এড়িয়ে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।